সন্তানকে ভদ্র বানাতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টি কাজ করতে হবে। ১. আপনাকে নিজেকেই পরিবর্তন আগে হতে হবে। আপনি যে ভাষা ব্যবহার ইউজ করবেন, যা কিছু করবেন, সেগুলোই বাচ্চা দেখবে এবং শিখবে। বাচ্চারা কিন্তু কান দিয়ে শোনে না, চোখ দিয়ে শোনে। আপনি সারাদিন ওর কানের কাছে ভালো পরামর্শ, ভালো বুঝ দেন, সে বাচ্চা বুঝবে না, কিন্তু সে চোখ দিয়ে যা দেখবে সেটাই সে অনুকরণ করবে। দ্বিতীয়ত, তাকে সবসময় ধন্যবাদ, জাজাকাল্লাহ এগুলো বলবেন। কিভাবে? যখন বাচ্চা আপনার কোনো ফরমায়েশ শুনবে বা হুকুম শুনবে, কথা কিছু বললে সেটা শুনতেছে, আপনাকে কিছু এগিয়ে দিচ্ছে, এক গ্লাস পানি দিচ্ছে, আপনার কোনো হেল্প করছে, সাথে সাথে তাকে ধন্যবাদ দেবেন। তাকে কৃতজ্ঞতা হওয়া থেকে শিক্ষা নিতে হবে, কৃতজ্ঞ তাকে শেখাতে হবে। কৃতজ্ঞতা না বুঝলে সে বুঝবে না জীবন, তখন সেও ওগুলো বলা শুরু করবে। তৃতীয়ত, কোনো ভুল হয়ে গেলেই তার সাথে অশ্লীল কোনো ব্যবহার, কোনো খারাপ কথা, কোনো দুর্ব্যবহার তার সাথে করবেন না। তাকে বুঝিয়ে বলবেন যে ভুল হতেই পারে, কিন্তু ভুল থেকে শিক্ষা গ্রহণ করা এবং সেটাকে সত্যতা প্রকাশ করা, স্বীকার করাটাই হচ্ছে সঠিক পথ। যদি ভুল স্বীকার না করি তাহলে সেটা বিপজ্জনক। সেই বিষয়টাকে বাচ্চাকে বোঝাতে হবে। তাহলে এই ৩টি বিষয় যদি বাচ্চাকে বোঝান, তাহলে সেই বাচ্চা অবশ্যই নিঃসন্দেহে ভদ্র এবং ভালো বাচ্চাতে পরিণত হবে। একটা বাচ্চা শুধু আপনার ভবিষ্যৎ নয়, সে সারা দুনিয়ার ভবিষ্যৎ। বর্তমান প্রজন্ম থেকে সে একটা সময় ভবিষ্যৎ প্রজন্ম হয়ে দাঁড়াবে। একটা সময় তার ভালোটা, তার মন্দটা দুনিয়াতে ছড়িয়ে পড়বে। এমনকি তার ভালো কর্মের ফল আপনি মৃত্যুর পরেও কবরে পাবেন। আর যদি খারাপ কর্ম করে তাহলে সেটার ফলও পাবেন। তাই সাবধান, এই বিষয়ে খুব অ্যালার্ট থাকবেন সবাই।